বিএনপি এখন পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে পুরো বাংলাদেশের যে জায়গাগুলো যেখানে দলীয় লোক বসানোর কথা না সেই সমস্ত জায়গায় কি করে দিয়েছে, দলীয়করণ করে দিয়েছে। যে জায়গাগুলো সরকারকে বেকায়দায় ফেলে দেয় এই জায়গাগুলো প্রাইভেটাইজেশন করে ফেলছে, যার কারণে শুধু যে মন্ত্রিত্ব চেঞ্জ করলেই ঘটনাটা শেষ হয়ে যাবে আমরা সেটা মনে করি না। কারণ প্রবলেমটা মন্ত্রী এবং সচিব লেভেলে নয়, প্রবলেমটা কিন্তু আরও নিচেই এবং আরও গভীরে। যে সিন্ডিকেট ব্যবস্থা এবং যাদের উপর দিয়ে এগুলো দিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আপনি জ্বালানি খাত বলেন, গ্যাসের কথা বলেন, অন্য অন্য জায়গার যে ভোজ্য তেলের কথা বলেন, বহু জায়গা আছে যে জায়গাগুলোতে সরকারকে বেকায়দায় ফেলে দেয়। এইগুলো হচ্ছে বড় বড় কিছু কোম্পানিকে কি করে দেওয়া হয়েছে, মানে তাদের উপরে নির্ভর করে দেওয়া হয়েছে। সরকারের আলাদা ব্যবস্থাপনা না থাকার কারণে আমি মনে করি যে শুধু মন্ত্রী পরিষদ চেঞ্জ করলেই যে এটা হবে আমি তা মনে করি। কিন্তু আবার মন্ত্রী পরিষদের পরিবর্তনের মধ্যে কিন্তু একটা নীতিগত পরিবর্তনও আসতে পারে। মানুষ আপনি যখন সিস্টেম পরিবর্তন করবেন সেই সিস্টেম চেঞ্জ করার মাধ্যম দিয়ে যাকেই বসাই দিবেন সে যখন ওই সিস্টেম ফলো করবে তখন কিন্তু একটা ফলাফল আসবে। ফুডেলা একটি নাবিল পণ্য। পুরাতন সিস্টেমের ভিতরে অর্থাৎ পুরাতন মদের বোতলের ভিতরে যাকে ঢুকাই দিবেন সে ওই একই টাইপের কাজটাই করতে থাকবে। এই জন্য আর একটু দেখার বিষয় আছে, যদি ভালো মন্ত্রী দিতে পারেন চেঞ্জ করে, সেটা কোনো পরিবর্তন কোনো ব্যক্তি আনতে পারবেন কিনা সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। কার পরিবর্তে কাকে দেয়া হচ্ছে এটার পরে ডিপেন্ড করবে। এটা যে মোটেই পরিবর্তন হবে না আমি তা বলছি না, কিছুটা পরিবর্তন আনতে একটা আভাস অন্তত আছে, আভাস থাকতে পারে। বাট পুরো সিস্টেমটাকে চেঞ্জ না করে আপনি যত যাই করেন না কেন দুর্নীতিবাজদেরকে নিয়ে এবং চাঁদাবাজদেরকে নিয়ে দখলবাজদেরকে নিয়ে রুট পর্যায়ে দেখেন আজকে ইউনো অফিস কি হচ্ছে, ভাঙচুর হচ্ছে, ঘেরাও হচ্ছে। এই ভাইয়ের নাটুরেই হয়েছে। চাঁদাবাজির অভিযোগ জামায়াতের বিরুদ্ধেও আছে। হ্যাঁ, সেটা বলেন আপনি, আমি সেটার উত্তর দিব। সেটার পার্সেন্ট যদি 1000-এ একটা হয় এটা তো 999টা। কাজেই ওই একটাকে আমরা আবার প্রমোট করি না এবং লালন করি না, আমরা এটাকে কি করি, মানে এটার বিরুদ্ধে অ্যাকশন নিই। কাজেই আপনি যেটা বলছেন যে ইউনো অফিস ঘেরাও হচ্ছে, সেখানে ভাঙচুর হচ্ছে, তার বিরুদ্ধে স্লোগান হচ্ছে, ওই ফ্যামিলি কার্ডের টাকাগুলো মানে যে তালিকা তৈরি করার এবং তথ্য তৈরিকারী কেন বিএনপির তালিকাভুক্ত লোকদেরকে দেওয়া হচ্ছে না। এই যে এনটিআরসির রেজুলেশন চেঞ্জ করে দিয়ে নিয়োগকারী ক্ষমতাকে মানে চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এনটিআরসি যাতে সুপারিশই না করতে পারে, শুধু একটা সার্টিফিকেট দিয়ে দেয়। এই যে জায়গাগুলো তৈরি করা হচ্ছে মূলত মাঠ পর্যায়ে নেতাকর্মীদের একটা আয় রোজগার, এবং তাদেরকেও সবাই তো পাচ্ছে, কথাটা আসছে মাঠ পর্যায় থেকে যে সবাই তো কোনো না কিছু পাচ্ছে। শুধু নিজেদের মাঠ পর্যায়ে নেতাকর্মীদের আয় রোজগারের ব্যবস্থা করছে না, বিএনপি জামাত করছে না, এটা আমি আপনাকে একবারে 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। জামাত এটা করছে না, বিএনপি পদে পদে এটা প্রমাণ করতেছে। অন আফটার যতই দিন যাচ্ছে তত এটা প্রমাণিত হচ্ছে যে তারা কিভাবে ওই আগের যে স্টাইল ছিল রাজনীতি ওই পুরনো কালচারে ফিরে যেতে চায়।